এই মসজিদটা হইলো এই গ্রামটা হইলো মাঝিগাছা শ্রীপুর গ্রাম, ঠিক আছে? শ্রীপুরটা এই মসজিদটা তখন ওই মহিলা রাজার বাইজিৎ ছিল। বাইজিৎ থাকাতে এই মসজিদটা বাইজিৎ থাকাতে ওই মহিলা নিজে মনে করছে যে একটা কিছু করি, মসজিদটা করছে। তো মসজিদটা করাতে অনেকে মসজিদটার নামাজ পড়ছে না, কিন্তু এটা হচ্ছে মসজিদের নামাজ পড়ছে না এই এলাকার মানুষ, এটা চরম ভুল। ভুলটা কি রে, মসজিদটা আল্লাহর নামে দিছে, মহিলাটা তো আল্লাহর ভয় করছে। একমাত্র মহিলারা আল্লাহরে মানে মহিলা কি করছে না করছে এটা আল্লাহ জানে, আর মহিলা জানে। আর শাস্তি দিলে আল্লাহ দিব। কিন্তু এই এলাকার মানুষ যে এটা নামাজ পড়ছে না, এই এলাকার মানুষ চরম ভুল করছে। আর এই এলাকার মানুষও গুণাগার হচ্ছে। কারণ কি, এই মসজিদটা অকাজ হয়ে গেছে। এই হিসাবে কিন্তু এই মসজিদটা এই অকাজ হওয়ার এক মূল কারণ হলো এই গ্রামের মানুষ, এই গ্রামের আগের দিনের মানুষ অর্থাৎ এই কারণে, কারণ মানে অজ্ঞানী মানুষ যদি জ্ঞান খাড়াইতো বলে যাক মহিলা যায় হইতো। কিন্তু এটা হচ্ছে নামাজ পড়ি, এটা নামাজ পড়ে এই মসজিদের চচতন পাই, ঠিক আছে? কিন্তু এই এলাকার মানুষ এত খারাপ মানে বলার বাইরে। কারণ এই মসজিদটা অকাজ করে দিচ্ছে, কারণ এটাও সমান গুণাগার। কিন্তু আল্লাহ তো মহিলাটারে আল্লাহ এসা কাম না, আল্লাহ করক ব্যস্ত নসিব করক, তো মহিলা তো আল্লাহরে ভয় পেয়েছে। তো আল্লাহর কাছে রহমত, আল্লাহ মহিলার এই ভয়তে তো আল্লাহ মহিলারা না করতে পারে। কিন্তু এই এলাকার মানুষ এটা সবচেয়ে বড় ধারণা। এই মসজিদটা তাদের আত্মীয় স্বজন অনেকে দাবি করে যে মাঝিগাছা অনেক বছর অনেকে দাবি করে যে এটা মহিলা রাজার ভাই খালা, এটা আসলে সঠিক কিনা এটা বাইজিৎ। আমি মনে করি এটা সঠিক করি আত্মীয় স্বজন, সঠিক আত্মীয় স্বজন আছে কিনা আমার অনেকে ধারণা হয় না। কেন হয় না? এই মহিলা যেহেতু রাজার নামাজ, তাহলে পুরো জমিন দিয়ে মহিলা চরম। আর যে সমনিকে মসজিদটা আমার ধারণা আল্লাহর নামে দিয়েছে, গাঙ্গু ছিল আল্লাহর ভয় করছে। তাহলে সব মহিলা অনেক বছর আল্লাহরে মানে মহিলা কি দেয় না, আত্মীয় স্বজন তো কয় না, আসলে মহিলা কেউই না। আর শাস্তি দিলে আল্লাহ দাবি করে হয়তো। এই এলাকার মানুষ যে এটা নামাজ পড়ছে না, এই এলাকার মানুষ চরম ভুল করছে। আর এই এলাকার মানুষও গুণাগার হচ্ছে। কারণ কি, এই মসজিদটা অকাজ হয়ে গেছে। এই হিসাবে কিন্তু এই মসজিদটা এই অকাজ হওয়ার এক মূল কারণ হলো এই গ্রামের মানুষ, এই গ্রামের আগের দিনের মানুষ আসলো অর্থাৎ এই কারণে, কারণ মানে অজ্ঞানী মানুষ যদি জ্ঞান খাড়াইতো বলে যাক মহিলা যায় হইতো। কিন্তু এটা হচ্ছে নামাজ পড়ি, এটা নামাজ পড়ে এই মসজিদের চচতন পাই, ঠিক আছে? কিন্তু এই এলাকার মানুষ এত খারাপ মানে বলার বাইরে। কারণ এই মসজিদটা অকাজ করে দিচ্ছে, কারণ এটাও সমান গুণাগার। কিন্তু আল্লাহ তো মহিলাটারে আল্লাহ এসা কাম না, আল্লাহ করক ব্যস্ত নসিব করক, তো মহিলা তো আল্লাহরে ভয় পেয়েছে। তো আল্লাহর কাছে রহমত, আল্লাহ মহিলার এই ভয়তে তো আল্লাহ মহিলারা না করতে পারে। কিন্তু এই এলাকার মানুষ এটা সবচেয়ে ভুল ধারণা। তাদের আত্মীয় স্বজন এরকম অনেকে দাবি করে যে এটা, আমরা তো অনেক বছর এনে অনেকে দাবি করে যে এটা তার ওই কেউর উফু, কেউর খালা। কিন্তু আসলে সঠিক কিনা এটা জানি না। আর আমি মনে করি এরা সঠিক আত্মীয় স্বজন, সঠিক আত্মীয় স্বজন আছে কিনা আমার ধারণা হয় না। কেন হয় না? এই মহিলা যেহেতু রাজার আমলে, তাহলে এই পুরো জমিন দিয়ে মহিলা। আর যে সমনিকে মসজিদটা করছে আমার ধারণা হয় এই যে গাঙ্গু ছিল না, তাহলে সবত্তর তাহলে অনেক বছর আগের কাহিনী। তাহলে দেয় না আত্মীয় স্বজন যে কয় আসলে কেউই নাই, হয়তো অনেকে দাবি করে হয়তো।